আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর করে সফট পরোটার রেসিপিটা দেখিয়ে দিব। তো সেটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি কিছু ময়দা নিয়েছি, সাথে অল্প একটু স্বাদ পরিমাণ লবণ দিয়ে একটু তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিব। আর ময়দাটা ভালো করে মাখা হলে কি পরোটাটা খুবই সফট হবে, সেজন্য আপনাদেরকে আগেই কি ভালো করে মাখতে হবে। আর এখানে অল্প একটু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু দিলে কি খুবই ভালো হয়। এখানে আপনারা অল্প একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মধু ব্যবহার করেছি। আর ইস্ট ব্যবহার না করে এখানে টক দই, পানি আর একটু লেবু ব্যবহার করছি, যেটা ইস্টের কাজ করবে। আর সেজন্য আমি ইস্ট দেই নাই। আর সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর রুটিটা খুবই সফট হবে। তারপর আমি ভালো করে এটাকে মেখে দিয়ে বানিয়ে নিব। আর এখানে কিন্তু আমি একদম নর্মাল পানি দিয়ে মাখতেছি। আটাটা খুব সুন্দরভাবে আটাটা ড্রো করতে হবে। আর ড্রো করে নিয়ে আমরা প্রথমে একটা রুটি তৈরি করব। এটা কিন্তু আপনার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, আমরা বাজার থেকে না কিনে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারি। এই যে দেখেন, আমি রুটিটা প্রথমে বেলে নিয়েছি। তারপর এখানে আবার অল্প একটু তেল দিয়ে নিব সাথে। তো তেলটা দিয়ে ভালো করে চতুর্পাশে আমি লাগিয়ে নিয়ে এখানে একটু ময়দা ছিটিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন, ময়দাটা ছিটিয়ে দিয়ে সাথে আমি একটু গুঁড়া দুধ এড করে দিয়ে এটা চারকোনা শেপ দিয়ে ভেজে নিব। আপনার বাচ্চা এবং পরিবারের সবাই খুবই মজা করে খেতে পারে। এই রেসিপিটা আপনি একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয়। বাজার থেকে আর কিনে নিয়ে খাবেন না যারা একবার এই রেসিপিটা ব্যবহার করবেন। তো চারকোনা শেপটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি। কিভাবে দিয়েছি সেটা আপনারা দেখতেই পারতেছেন। তারপর রুটিটা আমি আবারও বেলে নিব, আবারও বেলে নিয়ে তারপর আমি এটা সেকবো। আর দেখবেন কতটা সুন্দর হয়, সফট হয়, ফুল। তবে হ্যাঁ, আপনারা যখন ডোটা তৈরি করবেন, ডোটা তৈরি করে 10 মিনিট আপনাদেরকে রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আপনাদেরকে রুটিটা তৈরি করতে হবে, নয়তো কি ফুলবে না সাথে সাথে তৈরি করলে। তো কি